বাংলায় আপনাদের স্বাগত। আজ সকাল থেকে আমরা শুরু করছি এই বিশেষ অনুষ্ঠান। আপনারা জানেন আমরা শুরু করেছি শ্রীরামের কথা নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। সকালে একদম এই উষা লগ্ন শেষ হতেই যখন প্রথম আমরা আমাদের অভ্যেস মতো প্রায় প্রত্যেক দিনের সূর্য প্রণাম সারি, তখনই সূর্যবংশীয় রামের কথা। আমার সঙ্গে রয়েছেন আজকে স্বামী নিগমানন্দজি মহারাজ। মহারাজ স্বাগত রিপাবলিক বাংলা স্টুডিওতে। যে কথা বলছিলাম মহারাজ, আমাদের প্রাচীন হিন্দু সংস্কার সকালবেলা উঠে আগে আমরা সূর্য প্রণাম সারি। সেই সূর্যবংশীয় রাম তার স্বমর্যাদায় মর্যাদা পুরুষোত্তম আবার অযোধ্যাতে পুনরাভিষিক্ত হতে চলেছেন বলা যেতে পারে। একজন সাধু হিসেবে, সনাতনী হিসেবে কেমন লাগছে আপনার? এটা তো খুবই আনন্দের কথা এবং যাকে বলে গর্বেরই কথা যে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত এবং অনেক ইতিহাস সাক্ষী রেখে অনেক আন্দোলন, অনেক রক্তক্ষয়ী আন্দোলন, অনেক সাধু সন্তের প্রাণ বিসর্জন, এই সব কিছুর পরে আমরা আজকে সেই ধৈর্যের পরীক্ষা দিয়ে আইনতভাবে আমরা রাম মন্দির নির্মাণের অনুমতি পেয়েছি এবং ভগবান শ্রী রামচন্দ্র নিজের যে জন্মস্থান সেখানেই বিরাজিত হচ্ছেন। এটা আমাদের প্রত্যেক শুধু সাধু সন্ত নয়, প্রত্যেক ভারতবাসীর কাছে একটা আনন্দের খবর। মহারাজ, এই প্রসঙ্গেই জিজ্ঞাসা করব, এই যে শ্রীরামচন্দ্র তিনি কারো কাছে ভগবান, কারো কাছে শ্রেষ্ঠ রাজা, কারো কাছে তিনি লড়াইয়ের প্রতীক, কারো কাছে ত্যাগ, কারো কাছে তিতিক্ষা। স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষে একবার রাম নাম চালিয়ে যেত, তারপর দেখা যাক কি হয়। এই রামের প্রতি আমাদের যে এত ভরসা, যে যাই করুন, কেউ সন্ন্যাসী, কেউ প্রবল ভোগের সঙ্গে সংসার কর্ম করছেন রজগুণে, এই ভরসার কারণটা কি? রাম প্রত্যেকের এমন সহায় হলেন কি করে, যদি সেই কথাগুলো একটু বলেন আমাদের। উপনিষদ বলছেন, ঈশোপনিষদের প্রথম মন্ত্রটাই হচ্ছে ঈশা বাস্যমিদম সর্বম যৎ কিঞ্চিৎ জগত্যম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জি তামা গৃধ কস্য সিদ্ধনম। অর্থাৎ এই ত্যাগের দ্বারা ভোগ, ভারতভূমিকে বলা হয়েছে মোক্ষভূমি, ত্যাগভূমি, ধর্মভূমি। স্বামীজি যখন বাইরে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন যে এদের থেকে আমাদের টেকনোলজি নিতে হবে, কিন্তু আমাদের দেশ থেকে এদের ধর্মশিক্ষা দিতে হবে, মানে আধ্যাত্মিকতা দিতে হবে। আমরা দেখছিও তাই আধ্যাত্মিকতা নিতে এখানে আসছেন বিদেশ থেকে বহু মানুষ, বহুভাবে আসছেন। এবং সেই সূত্র ধরে যদি আমরা বলি তাহলে একদম সেই বৈদিক যুগ থেকে বেদের মধ্যেও রামের উল্লেখ আছে। রাম আর নাম আর নামী, অর্থাৎ নামটা হচ্ছে রাম আর নামী হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের যে মর্যাদা পুরুষোত্তম বিগ্রহ, সেই বিগ্রহ প্রায় সেইটা। তো একটা যেমন হনুমানজি রামচন্দ্রের দর্শন করেননি, কোনোদিন রামকে চোখে দেখেননি, কিন্তু উনি রাম সম্পর্কে জানেন এবং রাম নাম তিনি জপ করেন। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তার একটা নামের মহিমা আছে। এই নামের মহিমাটা কি না, বেদ বলছেন যে ওঙ্কার শব্দের যে অর্থ, অর্থাৎ পরব্রহ্মকে প্রাপ্তি করতে গেলে ওঙ্কার হচ্ছে আমাদের মূল মন্ত্র। যার জন্য গীতাতেও ভগবান বলছেন যে ওম ইত্যেক অক্ষরং ব্রহ্মা। আবার রাম শব্দের অর্থকেও বলা হচ্ছে ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, অর্থাৎ শুদ্ধ ব্রহ্মস্বরূপ হচ্ছেন শ্রী রামচন্দ্র। রাম নাম করলেই তার যে আত্মিক উন্নতি বা আত্মদর্শন তার লাভ হয়ে যায়, এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা, সেটার যে সেই দিকটাকে নিয়ে আমাদের সাধু সন্ত আধ্যাত্মিক জগতের লোকেরা হনুমানজির আদর্শকে ফলো করে বা তাকে আদর্শ করে আমরা সেই পথে এগোচ্ছি।